আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় বানিয়েছিলাম পরোটা, ডিম ভাজি আর হচ্ছে হালুয়া। তো বাচ্চাটাকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এই যে ছোটটা ঘুমাচ্ছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে ওকেও নাস্তা খাইয়ে দিব। এই যে ওকে ঘুম থেকে উঠিয়ে ওকেও নাস্তা খাইয়ে দিচ্ছি। সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে তারপর আমিও নিজে খেয়ে নিলাম। এই তো সব বাচ্চারা স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পর হচ্ছে আমি ঘর দুয়ার গুছাচ্ছি। এই তো মেয়েদের জীবন। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। সত্যি বলতে কি, মেয়েদের ছাড়া কোনো বাড়িই তো সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কী কী নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়িতে কী কী ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়ে মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, সেখানে শ্বশুরবাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। যেখানে একটা ছেলে দুদিনও ঠিকমতো শ্বশুরবাড়িতে থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে জীবনটা কাটিয়ে দেয়। মেয়েদের কষ্ট কেউ বুঝতে চায় না। মেয়েরা কষ্ট করে মানিয়ে নেয় শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের সাথে। তাই একজন স্বামীর উচিত স্ত্রীকে মূল্যায়ন করা, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একজন মেয়ে তখনই নিজেকে সুখী মনে করেন যখন সে একজন ভালো স্বামী। পৃথিবীর সকলেই যদি কষ্ট দেয় আর তারপরেও যদি স্বামী ভালোবাসা দেয়, তাহলে সেই মেয়ের সেই কষ্টটি আর কষ্ট মনে হয় না। একটা মেয়ে সব কিছু ছেড়ে তার স্বামীর কাছে চলে, একমাত্র ভরসার জায়গাই হচ্ছে স্বামী। মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না, শুধু একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার। এই তো। কি বলেন আপুরা, কথাগুলো কি সত্যি? আপনাদের কি মনে হয়? এই তো কথা বলতে বলতে রুমটি গুছানো প্রায় শেষ। বিছানাটা গুছিয়ে এখন আমি হচ্ছে আলমারিটা মুছে নিচ্ছি। প্রতিদিন পরেও দেখা যায় কিছু না কিছু ধুলা পড়ে যায়। আমি শুকনা কাপড় দিয়েই মুছতেছি, কারণ ধুলাটা শুকনো কাপড় দিয়ে মুছলে চলে যায়। এখন আমি জানালার গ্রিলগুলিও মুছে নিচ্ছি। শীতের দিনে তো এত ধুলা যে কোত্থেকে আসে আল্লাহই জানে। প্রতিদিন এইভাবে মোছা হয়। আর বিশেষ করে রাস্তার পাশে বাড়ি তো, হয়তো বা এর জন্যই বেশি ধুলাটা আসে। আমি জানি না অন্য কারো বাসায় এত ধুলা আসে। এই তো আমি এখন চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের পর্দাকে হচ্ছে ঝেড়ে নিচ্ছি। পর্দাগুলিতেও অনেক ধুলা জমে। আমি হাতে বড় একটা ঝাড়ু নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু হাসবেন না, আমার এই বড় ঝাড়ু দিয়েই ঝাড়তে ভালো লাগে। আমি যেভাবে স্পিডে কাজগুলি দেখাচ্ছি, সত্যি যদি এরকমভাবে কাজ করা যেত তাহলে কত ভালো হতো, তাই না? আমার ছেলেটা আবার একটু বাইরে চলে গেল, নিচ থেকে চকলেট আনবে। এখানে বসে যেহেতু আমার বাচ্চার বাবা নামাজ পড়েন, তো এখানে জায়নামাজ আর একটা গামছা রেখে দেই। কারণ হচ্ছে ওর গায়ে যদি হাতা কাটা গেঞ্জি থাকে, তাহলে গামছাটা গায়ে দিয়ে নামাজটা পড়ে নেয়। তো বাচ্চাটা চলে আসছে, ও নিচে একা একাই যেতে পারে। আমাদের বাসার সামনেই দোকান আছে, ওখান থেকে চকলেট নিয়ে আসলো। এই তো ড্রয়িং রুমটি গোছগাছ করার পর আমি চলে আসলাম ডাইনিংয়ে। চলে আসলাম, ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। আমার বাসাটা আসলে অত সুন্দর করে সাজানো গোছানো না, যেহেতু আমার বাচ্চারা এখনো ছোট আর ওরা ঘরের ভিতর খেলাধুলা করে, ফুটবল ক্রিকেট এগুলি হচ্ছে ওরাই খেলে। যেহেতু বাইরে তেমন একটা জায়গা নেই খেলার মতো, তাই কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। আর এটা হচ্ছে ছেলেদের রুম। ওরা টিচার এসেছিল, টিচার বিছনায় বসে পড়ায় টেবিলটায়। আর যাওয়ার পর হচ্ছে এইভাবেই রেখে গেছে, বই খাতা এলোমেলো করে। প্রতিদিন আমাকে গুছাতে হয় ওদের বই খাতা। এই তো বিছানা উঠিয়ে এখন আমি হচ্ছে
তোশকটা ঝাড় নিয়ে নিচ্ছি। আর একটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসা হচ্ছে রাস্তার পাশে, তাই প্রচুর ধুলাবালি আসে। পর্দাটা লাগিয়ে দিলাম। এই যে আমার এই বিছানাটাও গোছানো শেষ, আর এই রুমের ফার্নিচারগুলিও আমি মুছে নিয়েছি। এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। ঘরের টাইলসগুলি আসলে ময়লা হয়েছে, এগুলি পরিষ্কার করতে হবে। শীতের দিন যেহেতু অনেক ধুলাবালি থাকে, আমি কয়েকদিন আগেও টাইলসটা করিয়েছিলাম, তারপরেও ময়লা হয়ে গেছে, আবার পরিষ্কার করবে। তারপর হচ্ছে বাসাটা মুছে নেবেন আপা। আর বিছানার চাদরগুলি যে উঠিয়েছিলাম সেগুলি ভিজিয়ে রেখেছেন, এগুলি ধুবেন একটু পরেই। এই যে বিছানার চাদরগুলি, এগুলি ধোয়া শেষ। আজ আর ভিডিওটি লম্বা করলাম না, আশা করি সবাই দেখবেন আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।